ভেজ ডাল দিয়ে খাওয়ার জন্য, বা মুসুর ডাল হোক বা ভেজ ডাল হোক, সব ডালের সাথে তোমরা খেতে পারবে। এত সুন্দর একটা রেসিপি তৈরি করব, তা আবার বেগুন দিয়ে। এই বেগুন দিয়ে রেসিপিটা আজকে আমি কিভাবে তৈরি করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে এই বেগুনের রেসিপিটা আমি আজকে কিভাবে তৈরি করব। তাহলে দেখো, এখানে আমি একটা বোল নিয়েছি। বোলের মধ্যে মেজারিং কাপের 1 কাপ এখানে আমি বেসন নিয়ে নেব। দেবো লবণ আর হলুদ দেবো অল্প করে। যদি অল্প নিয়েছি তার জন্য অল্প করে আমি হলুদটা দিয়েছি। আর দিয়ে দেবো এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো 1 চামচের 1/2 চামচ। এবার আমি এগুলো দিয়ে সব কিছু দিয়ে একটু মিশিয়ে নেবো ভালো করে। ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দেবো, দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো। ব্যাটারটা যেন বেশি পাতলাও না হয় আবার বেশি ঘনও না হয়। আমি তৈরি করে তোমাদের দেখাচ্ছি কীরকম টাইপের হবে এটা। জল দেবো, অল্প জল দিতে হবে। আর এভাবে ব্যাটারটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর বেশি জল দিলে কিন্তু বেশি পাতলা যাবে, বেশি পাতলা হলে কিন্তু ব্যাটারটা একদম নষ্ট হয়ে যাবে। বেশি পাতলা করাই যাবে না, তার জন্য বলছিলাম অল্প অল্প জল দিবে। আর ব্যাটারটাকে এইভাবে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে কিন্তু ফাটিয়ে নিতে হবে। দেখো কত সুন্দর মিশে গেছে কিন্তু ফাটানো এখনও হয়নি। একটু ফাটানোর ব্যাপারটা বেশি রাখতে হবে। এটা না এখনও আমি 5 মিনিট ধরে ফাটাবো। এভাবে যত ব্যাটারটা ফাটাবে তত কিন্তু খেতেও ভালো হবে, আবার জিনিসটাও খুব সুন্দর হবে। শক্তভাবও থাকে, এইভাবে ফাটাতে ফাটাতে দেখবে একদম একদম এত সুন্দর মিশ্রণ হয়ে যাবে, কি বলবো তোমাদের, পুরো মুলায়ম হয়ে যাবে। এ দেখো তোমাদের দেখাচ্ছে, আমি দেখো কত সুন্দর হয়েছে। তোমাদের কিন্তু এখন আমি 5 মিনিট পরেই দেখাচ্ছি। 5 মিনিট পরেই দেখো বাটাটা ঠিক এইভাবে কিন্তু ব্যাটারটাকে রেডি করতে হবে। এই যে এই হ্যান্ড ওয়াশটা দিয়ে আমি করেছি, দেখো এরকম করে দেবো, দিয়ে এখান থেকে তুলবো। দেখো এর মধ্যে কিন্তু হালকা হয়ে লেগে থাকছে, এর মধ্যে যেন লেগে থাকে সেইভাবে কিন্তু ব্যাটারটাকে রেডি করতে হবে। এই ব্যাটারটাকে রেডি হয়ে গেছে। এবার এই ব্যাটারটা আমি এক সাইডে রেখে দেবো। একটা সাইডে রেখে এখানে দেখো আমি 4 পিস বেগুন নিয়ে নিয়েছি। 4 পিস বেগুনকে এই গুঁড়াগুলোকে একটু ফেলে দিয়েছি, আগের থেকে ফেলে দিয়েছি। এগুলোকে এই গুঁড়াগুলোকে পুরো পরিষ্কার করে নিয়েছি। 2-1টা আছে, এরকম করে পরিষ্কার করে নিতে হবে গুঁড়াগুলোকে, এইগুলো যেন না থাকে। 4টেকেই পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে এবার আমি একটা বেগুন কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি বেগুনটাকে আমি কিভাবে কেটে নেব। ভাগ করে নিলাম, 2 ভাগ করে আবারও একটু এইভাবেই মধ্যে দিয়ে কিন্তু কেটে নিতে হবে। থেকে ওই পাশ থেকেও কাটতে পারো, তোমাদের যেভাবে সুবিধা হবে সেভাবে তোমরা কেটে নেবে। আমি এভাবে সুবিধা হচ্ছে তাই আমি এভাবে কিন্তু বেগুনটাকে কেটে নিলাম। দেখো একটা বেগুনকে আমি 4 ভাগ করেছি। 4 ভাগ করলে হবে না, আরও ভাগ করতে হবে। এভাবে ছোট ছোট করে টুকরো করে নেব। যত টুকরো পারবে তত কিন্তু টুকরো করে নেবে। সব বেগুনগুলো দেখো আমি একই রকম করে কেটে নিয়েছি। দেখো কমপ্লিট হয়ে গেছে কেটে নেওয়া বেগুনগুলো। এই দেখো একটা বেগুন দিয়ে কটা ভাগ করেছি, 2, 3, 4, 5, 6, 8 পিস করে ভাগ করেছি একটা বেগুনকে। আর এই বেগুনটা একটু কম হয়েছে কেন বলতে, এই বেগুনটা একটু পোকা ছিল বলে এখান থেকে ফেলে দিচ্ছি বলে একটু কম হয়েছে। এই বেগুনগুলোকে এবার আমি এক সাইডে রেখে দেবো, একটু ধুয়ে নেবো হালকা করে। আগে ধুয়ে নিয়েছি, তাও একটু ধুয়ে নেবো। আমি বেগুনগুলোকে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে ভালোভাবে জল ঝরাতে দিয়েছি। জল ঝরাতে দিয়ে এখানে দেখো ব্যাটারটাকে আবারও নিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারের মধ্যে আমি অল্প একটু দেখো সোডা দিয়ে দেবো। বেকিং সোডাটা দিয়ে বেশিক্ষণ রাখতে নেই, তার জন্য আমি আগের থেকে দিইনি। বেকিং সোডাটা এই জন্য এখন দিলাম। দিয়ে বেকিং সোডাটাকে দিয়েও কিন্তু আমি এটাকে ব্যাটারটাকে আরেকটু ফাটিয়ে নেব। সোডাটাকে দিয়েও আমি ব্যাটারটাকে আরেকটু ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নেওয়া হয়ে গেছে একদম। ব্যাটারটাকে রেডি করেছি, বেগুনটাকেও রেডি করে রেখে দিয়েছি। এদিকে দেখো গ্যাসে ফ্রাই প্যানে কিছুটা তেল বসিয়ে দিয়েছি আগের থেকে। তেলটা কিন্তু এখন ভালোভাবে গরম হয়ে গেছে। আর যখনই তেলটা একটু ভালোভাবে গরম হয়ে যাবে তখনই কিন্তু এই যে আমি এখানে বেগুনগুলোকে রেখে দিয়েছিলাম, এই বেগুনগুলোকে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। ব্যাটারের মধ্যে এভাবে দিয়ে চুবিয়ে নেবো। চুবিয়ে নিয়ে এভাবে একটু উঠিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। কিন্তু বেশি বেগুন করিনি, যেহেতু আমার পরিবারের লোক অল্প, তোমরা জানো আমি অল্প অল্পই করি। তোমাদের যা যেটুকু লাগবে তোমরা সেটুকুনি করে নেবে। তাই থাকুক। একটা একটু পাশে আবার একটু সরিয়ে দেবো, সরিয়ে দিয়ে তারপর একটা দেবো। না জায়গা হচ্ছে না, যেহেতু অনেকটা না বেশি বড় বড় জায়গাটা অনেকটা লেগে যাচ্ছে। এবার একটা বেগুন আর পাশ দিয়ে দেবো।
দুপাইতে দুটো বেগুন দিয়ে দিয়েছি। আগেরটা দিয়ে দিয়েছিলাম যে আগেরটাকে উল্টিয়ে দেবো, যেহেতু আগেরটা একটু হয়ে গেছে তাই আগেরটাকে আমি একটু উল্টিয়ে দিয়েছি। আর এটাকে একটু পরে উল্টাবো। এই ডালের সাথে তোমরা যদি এইভাবে বেগুন ভাজা খাও না, দারুণ লাগবে দেখবে। বেগুন তো আমরা অনেক রকমই খাই, এভাবে কিন্তু খাওয়া হয় খুব কমই। আর এইভাবে করলে একজনকে একটা দিলে আর একটু ডাল দিলেই খাওয়া যাবে, কিচ্ছু লাগবে না বাড়িতে। এটাও দেখো হয়ে গেছে, এটাকেও আমি উল্টিয়ে দেবো একটু সরিয়ে এইভাবে ধরে। আর যেহেতু তোমার অনেকটা বড়, উল্টাতে অসুবিধা হলে এই পাশ দিয়ে দু পাশ দিয়ে একটু ধরে নেবে, ধরে নিয়ে এইভাবে করে উল্টিয়ে দেবে। কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। আর দুটোকেই সুন্দর করে ভেজে নেব। তোমার যদি খুন্তি দিয়ে উল্টাতে অসুবিধা, এইভাবেই নিয়ে নেবে, নিয়ে এইভাবে উল্টিয়ে দেবে। দেখো ধরে কত সুন্দর উল্টানো হয়ে গেল। একটা বেগুনকে দুবার করে উল্টিয়ে উল্টিয়ে ভেজে নিলাম। কেন বলো তো, মুচমুচে করে 2 পিট করে ভেজে নিলাম। আর যেহেতু এর মধ্যে খাবার সোডা দিয়েছি, তাহলে তো আরও সুন্দর হবে বেগুনগুলো। এইভাবেই কিন্তু আমি আর বাকিগুলোকেও ভেজে নেবো। তবে এগুলো কমপ্লিট হয়ে গেছে ভাজা। এবার এই বেগুনগুলোকে আমি তুলে নেবো। ওগুলোকে তো তুলে নিয়েছি আমি, বাকি যেগুলো আছে সেগুলোকে কিন্তু একই রকম করে আমি ভেজে কমপ্লিট করে নেব। সবগুলো কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করে নিয়েছি। দেখতেই দেখো কত সুন্দর লাগছে, খেতে যে কতটা সুন্দর হবে তোমরা কিন্তু বাড়িতে না তৈরি করে খেলে বুঝতে পারবে না যে কতটা সুন্দর একটা রেসিপি। এটা বাড়িতে তৈরি করে খেলে সবাইকে তাক লাগিয়ে দিতে পারো। আর দেখো একটা ভেঙে গেছিলো বলে এটা খুলে গেছিলো, দেখো এটাকেও আমি কিন্তু আলাদা করে নিয়েছি। দেখো একদিকে মচমচে হয়ে গেছে, খুব একটু পুড়ে পুড়ে গেছে না, আমাদের দেরি হয়েছিলো বলে। দেখো আর এদিকে দেখো কত সুন্দর কালার হয়েছে। এটা ছোট একটা টুকরো, আর এগুলো দেখো কত ভালো লাগছে দেখতে। এই ডালের সঙ্গে, ভেজ ডালের সঙ্গে যে একটা করে তোমরা দাও আর কিন্তু কোনো কিছু লাগবে না। দেখো পুরো আঙুলের মতো লাগছে দেখতে, মনে হচ্ছে যে হাতের আঙুল, এত ভালো লাগছে। তোমরা কিন্তু অবশ্যই এগুলো একদিনের জন্য হলেও কিন্তু বাড়িতে তৈরি করে খেয়ে দেবে বেগুনের রেসিপিটা। এই রেসিপিটা তোমরা যদি বাড়িতে খেয়ে দেখো, রেসিপিটা ভালো লেগেছে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশ থেকে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।